আমরা সরাসরি চলে এসেছি মাধ্যমিক ফেল করা নন্দিনীর কাছে। তো নন্দিনীর কাছে জেনে নেব তার মনের অবস্থা কী রকম। তো নন্দিনী বলো, তুমি যে ফেল করেছো সেই নিয়ে তুমি কতটা দুঃখিত, আর তোমার ফ্যামিলি এই নিয়ে কী বলছে তোমাকে? আমি দিদি খুবই দুঃখিত দিদি। বাবা বলেছে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে, বাবা বলেছে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি এত তাড়াতাড়ি হার মানবই না। পরের বছর আমি আবার পরীক্ষায় বসবো, যা করেই হোক আমি পাশ করাই ছাড়বো। আচ্ছা নন্দিনী, আমি একটা কথা বলো, তুমি দিনে কতক্ষণ পড়তে যার জন্য তুমি আজকে ফেল করে গেলে? আরে দিদি আমি সারাক্ষণই বই নিয়ে বসে থাকতাম, কিন্তু যখনই বইটা খুলতাম তখনই ঘুমিয়ে পড়তাম। ফোনে হাত দিলে কখন দিন থেকে রাত হয়ে যেত বুঝতেই পারতাম না। ওই আমার এক বয়ফ্রেন্ড ঝুন্ডু সারাক্ষণ ফোন করে প্রেম করো না, প্রেম করো না, প্রেম করো না। ও বলতাম পরীক্ষা রাখুন, বলতো জাস্ট চিল চিল বেবি চিল, Just chill, chill, just chill. তাহলে আমরা নন্দিনীর কথা শুনে এটাই বুঝতে পারলাম যে তার এই ফেলের পেছনে সব থেকে বড় অবদান হচ্ছে তার বয়ফ্রেন্ড ঝন্টু নামেও এক ছেলে। সে সারাদিন নন্দিনীর সাথে প্রেম করতে বলে নন্দিনী তার পড়াশোনা একবারেই কনসেন্ট্রেট দিতে পারতো না। তো নন্দিনী, তুমি আমাকে একটা কথা বলো, তাহলে তুমি কি পরীক্ষার আগের দিন কিছুই পড়ে যাওনি? কে বলেছে আমি পরীক্ষার আগের দিন পড়িনি? পরীক্ষার আগের দিন আমি সারা দিন রাত পড়েছি। 4টে পেনের কালি শেষ হয়ে গেছে জানেন আপনারা। আমার হাতে পায়ে জানে কানে নাকে সবেতে আমি টুকে নিয়ে গেছিলাম। তাহলে নন্দিনীর কথা শুনে এটাই বোঝা গেল যে সে টুকে নিয়ে গেছিল পাশ করার জন্য। তাহলে নন্দিনী, তুমি যে টুকলি করেছিলে তার মধ্যে কি একটাও কমন আসেনি? কমন কমন তো দূরের কথা, দুর্ভাগ্যবশত লিখে নিয়ে গেছিলাম ভূগোল। পরীক্ষার দিন ছিল সেদিন ইতিহাস। ওহো, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এই মেয়েটা টুকলি করে পাশ করতে চেয়েছিল, কিন্তু সে অবশেষে সে সফলও হতে পারেনি। তো তোমরা বুঝতে পারছো যে টুকলি করেও সে সফল হতে পারলো না। কি বলছেন, কি বলছেন, আমার নামে কি বলছেন? হ্যাঁ, আজকে আমি ফেল করেছি বলে আপনি এসেছেন? ফেল করেছি বলে আপনি এসেছেন ইন্টারভিউটা নিতে আমার? হ্যাঁ, পালাচ্ছেন কোথায়? যেই কথাটা হয়েছিল 200 টাকাটা দিয়ে যাবেন।